রাজ্যের দুর্নীতিবাজদের কাছে একটাই আতঙ্কের নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার একাধিক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর নির্দেশে ঘুম উড়েছে রাজ্য সরকারের, ঘুম উড়েছে রাজ্যের তাবড় তাবড় রাজনীতিবিদদের, ঘুম উড়েছে একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়কের। এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরে গেছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে, কিন্তু তারপরেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টলানো যায়নি। নিজের অবস্থানে একেবারে কঠোর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আগেই ঘোষণা করেছেন, দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছি এর শেষ দেখেই ছাড়বো, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা সহ একাধিক শিক্ষাকর্তা, একাধিক প্রভাবশালী তৃণমূলের ছোট বড় নেতারা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি রাজ্যের প্রায় 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের একেবারে ভয়ঙ্কর নজিরবিহীন নির্দেশ দিয়েছিলেন, এমনকি এসএসসি নবম দশম, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরও চাকরি বাতিল হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার পিছনে লেগেও তাকে টলানো যায়নি মেডিকেল দুর্নীতি সংক্রান্ত মামলায়, ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করায় ডিভিশন বেঞ্চের বিচারপতির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রিপোর্ট পাঠিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নড়ে চড়ে বসেছিলেন, তড়িঘড়ি 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন মেডিকেল মামলার জন্য। সেখানে চলছে এই মামলার শুনানি। তার মধ্যেই কিন্তু নিজের সিদ্ধান্তে অনড়, তার পিছনে লেগেও তাকে টলানো কিছুতেই যায়নি। আর আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বললেন, যা নির্দেশ দিলেন, তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। আজও কিন্তু একেবারে বেনজির সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাতে যদি জেলে যেতে হয় যাব, এমনই কিন্তু বিস্ফোরক চাঞ্চল্যকর প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ বেনজির পর্যবেক্ষণে একেবারে তোলপাড় কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গত 2 বছরের বেশি সময় ধরে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন পর্যবেক্ষণ। শুধু এজলাসের মধ্যে নয়, আদালতের বাইরেও বিভিন্ন বিষয়ে মন্তব্য করে বারে বারে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। অনেকের মতে রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে জেরি জেল যাত্রা নিশ্চিত হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের একাধিক প্রাক্তন পদস্থ কর্তার। এবার সেই বিচারপতির মুখেই জেল যাত্রার কথা। একটি মামলার প্রসঙ্গে মঙ্গলবার এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অবসর নেয়ার পর একটা ছোট লেখা লিখব, তাতে যদি জেলে যেতে হয় তাই যাব। বিচারপতির এমন মন্তব্যকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে আইনজীবীদের মধ্যে। কি এমন লেখার কথা ভাবছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যার জন্য তার জেল হতে পারে? তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে আইনজীবীদের মধ্যে। তাঁদের অনেকের মতে আইন আদালত সংক্রান্ত বিষয় নিয়েই হয়তোবা লেখার কথা বলতে চেয়েছেন বিচারপতি, যদিও লেখার বিষয়বস্তু তিনি এখনও স্পষ্ট করেননি। আদালত সূত্রে জানা গেছে, শাশুড়িকে খুনের অপবাদে জেলবন্দি অসীমা বিশ্বাস। জেলে থাকাকালীনই বিকল হয়ে গেছে 2টি কিডনি, বাঁচার আশা ক্ষীণ। চিকিৎসকরাও জবাব দিয়ে দিয়েছেন ওই মহিলার শেষ ইচ্ছে মৃত্যুর আগের কয়েকটা দিন নিজের নাবালিকা মেয়ের সঙ্গে সময় কাটাতে চান। হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে বিচারাধীন মামলায় দীর্ঘদিন ধরে দিদির জামিনের আবেদন জানিয়েও শুনানি না হওয়ায় গত 12ই ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আবেদন জানিয়েছিলেন অসীমার বোন অর্পিতা নাথ। তার মুখে সব শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় দ্রুত শুনানির জন্য পদক্ষেপ করেছিলেন। ওই প্রসঙ্গ টেনেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিনেই মন্তব্য করেছেন বলে আদালত সূত্রে খবর। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছিলেন যে আমাকে থামাতে, আমার এজলাস থেকে মামলা সরিয়ে নিতে হয়তো কালীঘাটে পুজো পর্যন্ত দেওয়া হয়েছে, কারণ তার এজলাস থেকে মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটেছিলেন অভিষেক ব্যানার্জি এবং কলকাতা হাইকোর্টে বারবার আবেদন জানিয়েছেন অভিষেক ব্যানার্জি, সুপ্রিম কোর্টে বারবার আবেদন জানিয়েছেন অভিষেক ব্যানার্জি, এবং সেই মামলা হস্তক্ষেপ করেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মামলা সরিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে।
এমনকি গত বছরও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিভি সাক্ষাৎকার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন অভিষেক ব্যানার্জি। সেই মামলাও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে অন্য এজলাসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর হয়। তার মধ্যেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢাকি বলতে কাকে বলতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? ঢাকি সমেত বিসর্জনের বাজনা কিন্তু দীর্ঘদিন আগেই বাজিয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তারপরেও কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টলানো যায়নি। আজ একেবারে নজিরবিহীন মন্তব্য করলেন, নজিরবিহীন পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অবসর নেওয়ার পর আমি একটি ছোট লেখা লিখব, কিন্তু তার জন্য যদি আমাকে জেলে যেতে হয় তাই যাব। কি লিখতে চান বিচারপতি, কি নিয়ে লিখবেন, সেটাই কিন্তু প্রশ্ন উঠে গেছে। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মাথায় শুধু দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাই রাজ্যে নিয়োগ দুর্নীতি বা কোনো দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কি কিছু লিখতে চান যার জন্য তাকে জেলে যেতে হবে? এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে। আইনজীবীদের মধ্যেও কিন্তু তুমুল শোরগোল পড়ে গেছে। খুব শীঘ্রই কিন্তু অবসর গ্রহণ করতে চলেছেন কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পরপর রাজনীতিতেও যোগ দিতে পারেন এমন জল্পনাও কিন্তু উসকে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। আর অবসর নেওয়ার পর তিনি তার যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কিন্তু জারি রাখবেন ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। অবসর নেওয়ার পর তিনি কি লিখবেন যার জন্য তাকে জেলে যেতে হবে, অবসর নেওয়ার পর তিনি কি করেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।